আল্লাহ তাআলার হাবিব দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কোন সাহাবী যেই দেশেই মৃত্যুবরণ করুক না কেন, আমার কোন সাহাবী যদি বাংলাদেশে মৃত্যুবরণ করে, আমার কোন সাহাবী যদি ইন্ডিয়াতে মৃত্যুবরণ করে, আমার কোন সাহাবী যদি ফিলিস্তিনে মৃত্যুবরণ করে, আমার কোন সাহাবী যদি সৌদি আরবে মৃত্যুবরণ করে, পৃথিবীর যেই দেশেই হোক, আমার কোন সাহাবী যদি মারা যায়, ওই সাহাবী কাল হাসরের ময়দানে ওই দেশের লিডার হয়ে উঠবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মুহররম মাসে একদল মানুষ আহলে বায়াতকে, পাক পাঞ্জাতনকে ভালোবাসার নাম করে তাদেরকে মহব্বতের নাম দিয়া আল্লাহর নবীর মহব্বতের সাহাবীরা গালিগালাজ করে। আমাদের গ্রামে হয়তো দুই চারটা ঢুকছে। বিভিন্ন অঞ্চলে এই সমস্ত শিয়া, যে শিয়াদের ব্যাপারে রাসূল হাদিসে বলছেন যে যারা শিয়া, অরিজিনালি যারা শিয়া, তারা জাহান্নামের কুকুর। নাউযুবিল্লাহ। জাহান্নামের কুকুর কি কখনো জান্নাতের ঘ্রাণ পাবে? তো এই শিয়াদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো বাঁচতে গেলে আগে শিয়াদেরকে চিনতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, ওয়াহাবি কারা আমরা কি চিনি না? কাদিয়ানি কারা আমরা কি চিনি না? আহলে হাদিস কারা আমরা কি চিনি না? সুন্নি কারা আমরা কি চিনি না? এখন শিয়া কারা চিনবার দরকার, কারণ শিয়ারা সুন্নি নাম দিয়াই শিয়াগিরি করে, এই জন্য চিনাটা বড় কঠিন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মর্যাদা, সমস্ত সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহর নবীজির সাহাবীদের মর্যাদার ব্যাপারে এত এত হাদিস, হাদিসের কিতাবগুলিতে এবং এত এত কোরআনের আয়াত আল্লাহর কোরআনুল কারীমে রয়েছে যেইগুলা বলে শেষ করা যাবে না। এর মাঝখান থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো। সাহাবীদের কত দাম, সাহাবীদের কত ইজ্জত, আসুন কোরআনের দিকে আমরা তাকাই। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 পারা সূরা বাইয়িনাতের ভিতরে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতের শানে নুজুল, এই জায়গাটার শানে নুজুল তোমরা পড়ো, এই বাক্যটুকুর অর্থ তোমরা ভালো করে তালাশ করো, তার ইতিহাস তোমরা ঘেঁটে দেখো। এই আয়াতটুকু আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে। আমার আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও জগতের আমার বান্দারা, আমার নবীর যত সাহাবায়ে কেরাম রয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আমি আল্লাহর প্রতি রাজি খুশি সন্তুষ্ট। আমি আল্লাহ সাহাবীদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবা একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলেন আমার নবীর যত সাহাবায়ে কেরাম আছেন, হযরতে সিদ্দিকে আকবর থেকে শুরু করে এবং সর্বশেষ যে সাহাবাটা মুসলমান হয়েছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম একদম আদনা যে সাহাবী, ওই সাহাবীদের ব্যাপারেও নবী বলেছেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এক কথায় ঈমানের চৌখে, ভালোবাসার চৌখে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে যারা সচক্ষে দেখেছেন, নবীর সাথে যারা এক মুহূর্ত সময় অতিবাহিত করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। যেই সাহাবীটা নবীর সাথে শুধুমাত্র 1 সেকেন্ড সময় ছিল, আল্লাহর নবীর চেহারার দিকে শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য তাকিয়েছিল ঈমানের চৌখে, ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওই সাহাবীর উপরে আমি আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি। ওই সাহাবীও আমি আল্লাহর প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছে। এবার বলেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে রাজি হয়ে যায়, ওই বান্দার কি ইহ জগৎ পর জগতের জন্য কোনো টেনশন আছে?
নাই, ইহজগৎ পরজগৎ উভয় জগতের জন্য কোনো টেনশন নাই। এতে ক্লিয়ার হয়ে গেল আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা হচ্ছে জান্নাতি। কথা ঠিক কিনা? हर सहाबिए नबी जन्नती जन्नती, हर सहाबिए नबी जन्नती जन्नती, हर सहाबिए नबी जन्नती जन्नती, हर सहाबिए नबी जन्नती जन्नती। কথা ঠিক কিনা? সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ কালামটা বললাম না। এই শানের মধ্যে বলা হয়েছে হার সাহাবী মানে সমস্ত সাহাবী জান্নাতি জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সিদ্দিক আকবর জান্নাতি, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, হযরতে উসমান যুন্নুরাইন জান্নাতি, হযরতে শের খুদা মাওলা আলী জান্নাতি, হযরতে জাফর বিন সাদিক জান্নাতি, হযরতে আবু হুরায়রা জান্নাতি, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাই হচ্ছেন জান্নাতি। এমন কি যেই সাহাবীকে নিয়া শিয়াদের মধ্যে একটা দ্বন্দ্ব, শিয়া এবং সুন্নির মধ্যে একটা দ্বন্দ্ব, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা সুন্নিরা বিশ্বাস করি ওই আমিরে মুয়াবিয়া ও জান্নাতি। কথা ঠিক না বেঠিক? কিন্তু শিয়ারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতে চায়। কেন গালিগালাজ করে জানেননি? কারণ আমিরে মুয়াবিয়া হচ্ছেন ইয়াজিদের বাপ। কার বাপ? ইয়াজিদের বাপ হচ্ছে আমিরে মুয়াবিয়া। আচ্ছা বলেন, সন্তান যদি অন্যায় করে ওই সন্তানের কারণে তো কোনোদিন বাবা দোষী হতে পারে না। নূহ নবী নবী ছিলেন, কিন্তু নূহ নবীর সন্তান কেনান কিন্তু নূহ নবীর কথা মানেন নাই। ওই কেনান কিন্তু জাহান্নামে যাবে। তো নবীর সন্তান যদি জাহান্নামে যাইতে পারে, একজন সাহাবীর সন্তান কি জাহান্নামী হতে পারে না? পারে। অতএব ইয়াজিদ জাহান্নামী, কিন্তু আমিরে মুয়াবিয়া জান্নাতি। সুবহানাল্লাহ। এই সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে প্রশ্ন করলাম, ও রব্বুল আলামিন গো, আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবীদের মধ্যে কি কোনো দলাদলি হবে কিনা, আমার সাহাবীদের মধ্যে কোনো মতবিরোধ হবে কিনা? আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবীকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনার যত সাহাবী রয়েছে সমস্ত সাহাবীর মর্যাদা আমি আল্লাহর নিকট আসমানের তারকা সমতুল্য। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী গো, শুনে নেন, আপনার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা আমি আল্লাহর নিকট আকাশের তারকার মতো। নবীও তো হাদিসের মধ্যে বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী আসহাবী কান্নুজুম বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী ডাক দিয়া বলেন, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা সমতুল্য। ওই সাহাবীদের মধ্যে যেই কোনো একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো, যেই কোনো একজন সাহাবীর পথ মত অনুসরণ করে যদি চলতে পারো, তাহলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পাওয়া যাইবা। নবীর প্রত্যেক সাহাবীর মধ্যে যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আপনার সাহাবীদের মধ্যে সিদ্দিক আকবর আছে, উমরে ফারুক আছে, উসমান যুন্নুরাইন আছে, শেরে খুদা মাওলা আলী আছে, আরো প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম আছে। ওই সমস্ত সাহাবায়ে কেরাম এক একজনের মর্যাদা এক এক রকম। যে রকম ভাবে আকাশের তারকা, একটা তারকা ছোট দেখা যায়, আর একটা তারকা বড় দেখা যায়, আর একটা তারকা মিডিয়াম দেখা যায়, সবগুলা কিন্তু আকাশের তারকা, কিন্তু দেখতে একটা দেখা যায় ছোট, একটা দেখা যায় বড়, কিন্তু কেউ রে ছাড়া কেউ চলতে পারে না। এক একটা তারকা যেই রকম আলাদা আলাদা পজিশনের মধ্যে আছে, আপনার প্রত্যেকটা সাহাবী আলাদা আলাদা মর্যাদার মধ্যে রয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এক একজনের মর্যাদা এক একজনের চাইতে বেশি, তবে কোন সাহাবীর মর্যাদা কিন্তু একবারে কম না। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবীরে জানায় দেয়, ও নবী গো,
যেমন ভাবে একটা তারকার চাইতে আরেকটা তারকা শক্তিশালী হয়ে থাকে, আপনার সাহাবীদের মধ্যে এক একজন সাহাবীর চাইতে এক একজন সাহাবীর মর্যাদা বেশি। সুতরাং সাহাবীদের মধ্যে মতবিরোধ মতভেদ যাই হোক না কেন, সবগুলা বাদ দিয়া যে কোনো একজন সাহাবীকে যদি আপনার কোনো মত অনুসরণ করতে পারে, তাহলে তারা হিদায়াতের পথে চলে যাবে। এবার বলেন, আমরা আবু বকর সিদ্দিকরে মানি কি মানি না? উমরে ফারুককে মানি কি মানি না? উসমান জুন্নুরাইনকেও মানি, হযরতে শের খুদা মাওলা আলীকেও মানি, হযরতে ইমাম হাসানকেও মানি, হযরতে ইমাম হুসাইনকেও মানি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে মানি, হযরতে আব্দুল্লাহ ইবনে আমরকে মানি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি। আমার নবীর যত সাহাবী রয়েছেন সমস্ত সাহাবীদেরকে আমরা মানি এবং সমস্ত সাহাবীদের জীবনী থেকে কোন আমলগুলো আমরা পালন করার চেষ্টা করি। কথা ঠিক না বেঠিক? এবার আসেন, নবীর সাহাবীদের সবার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে যদি আকাশের তারকা সমতুল্য হয়ে থাকে, ওই সাহাবীরা ইন্তেকালের পর তাদের মর্যাদা কেমন থাকে? আল্লাহ তাআলার হাবিব দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কোন সাহাবী যেই দেশেই মৃত্যুবরণ করুক না কেন, আমার কোন সাহাবী যদি বাংলাদেশে মৃত্যুবরণ করে, আমার কোন সাহাবী যদি ইন্ডিয়াতে মৃত্যুবরণ করে, আমার কোন সাহাবী যদি ফিলিস্তিনে মৃত্যুবরণ করে, আমার কোন সাহাবী যদি সৌদি আরবে মৃত্যুবরণ করে, পৃথিবীর যেই দেশেই হোক, আমার কোন সাহাবী যদি মারা যায়, ওই সাহাবী কাল হাসরের ময়দানে ওই দেশের লিডার হয়ে উঠবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যেই দেশেই মারা যাক, ওই দেশের লিডার এবং ওই দেশের জন্য একটা নূর হয়ে হাসরের দিন উঠবে এবং পুরো দেশবাসীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, উম্মত শুনো, ওয়া কানা ইবনু উমার ইয়াকুলু লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা মাকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমারা। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের ইবনে মাজাহ, বুখারী এবং ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডের 531 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, আমার উম্মত শোনো, লা তাসুব্বু, তোমরা গালি দিও না, লা তাসুব্বু, তোমরা গালি দিও না কাকে? আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছেন, ওই সাহাবীকে তোমরা কখনো গালি দিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার নবীর, নবী ডাক দেয়া কো, আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না, কেন না তোমাদের সাথে তাদের কোনো তুলনা হয় না, তাদের সাথে তোমাদের কোনো তুলনা হয় না। আমার ওই সাহাবী, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীদের মধ্য থেকে যেই কোনো একজন সাহাবীর এক মুহূর্তের ইবাদত তোমাদের সারা জীবনের ইবাদতের চাইতে দামি। আমার সাহাবী এক মুহূর্ত সময় একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াবটা পায়, তোমরা সমস্ত উম্মত মিলে ওই সাহাবীর সুবহানাল্লাহর সওয়াবের অধিকারী হতে পারবে না। কারণ তারা এই সুবহানাল্লাহটা বলছে আমি নবীকে স্বচক্ষে দেখার পর। সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবীদের কি গালি দেওয়া যাবে? যাবে না। কিন্তু শিয়ারা তো আমিরে মুয়াবিয়ারে মুনাফিক পর্যন্ত কয়। নাউজুবিল্লাহ কইতেন। ওই শিয়ারা এই জন্য জাহান্নামী, কিন্তু আমরা সুন্নি, আমরা সাহাবীদেরকে ভালোবাসি, পাক পাঞ্জাতনকেও ভালোবাসি। কথা ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের মধ্যে আরো কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী ডাক দেয়া বলেন, উম্মত সাবধান। নবী প্রথমে সাবধান করে দিয়েছেন, সাবধান আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদের ব্যাপারে কটু মন্তব্য করার আগে আল্লাহরে ডরাও। কেন ডরাইবা? শোনো, আমার পর তোমরা কেউ যদি তাদেরকে গালির বস্তু বানাও, তাদেরকে তিরস্কারের বস্তু বানাও, মানে ঘৃণা করো, তাদেরকে গালি দাও, তাদেরকে
কি হবে জানোনি? যেই ব্যক্তি তাদেরকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমার সাহাবীদেরকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল, আর আমি নবীর কষ্ট আমার আল্লাহর কষ্ট। সুবহানাল্লাহ বলেন না? তার মানে সাহাবীদেরকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে নবী ডাক দিয়া কয় ওয়ামান আযাল্লাহা ইউশিকু আইয়া আখুযাহু, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, কেউ যদি আমি নবীর সাহাবীদেরকে গালি দিয়া আমি নবীর সাহাবীদেরকে কষ্ট দেয়, নবীর সাহাবী কষ্ট পাইলে আমি নবীও কষ্ট পাই, আমি নবী কষ্ট পাইলে আমার আল্লাহও কষ্ট পায়। আর আল্লাহরে যদি কোনো বান্দা কষ্ট দিয়ে থাকেন তাহলে শীঘ্রই ওই বান্দারে আমার আল্লাহ আযাবে গ্রেফতার করবেন। সরাসরি হাদিস, আল্লাহর নবীর অসংখ্য হাদিস আজকে আসছে বাবা, সবগুলা তো আপনাদেরকে বলতে পারবো না। এবার আসেন, আল্লাহর নবীর সাহাবীদের যদি এত মর্যাদা হয়ে থাকে, ওই সাহাবীদের মধ্যে সবচাইতে মর্যাদাশীল সাহাবীর নাম কি বলেন? সবচাইতে মর্যাদাশীল সাহাবী কে? আন্দাজে কইলে হইতো না, আবেগে কইলে হইতো না, দলিল সহকারে বলতে হবে। হযরতে সিদ্দিক আকবরের ব্যাপারে নবী কি বলেন শুনেন। নবী ডাক দিয়া বলেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া ওয়া আ'লামুস সাহাবাতি ওয়া সাইয়্যিদু কুহুরিল জান্নাতি ওয়াল মুবাশশারু বিল জান্নাহ। হাদিসের কিতাবের মধ্যে আসছে, নবী ডাক দিয়া বলেন, আফদালুন নাস, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, মানুষদের মধ্যে নবীর পরে সবচেয়ে দামি মানুষের নাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? নবীর পর মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সিদ্দিক আকবর। কেননা ওয়া আ'লামুস সাহাবাতা, কারণ তিনি সবার চাইতে জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ, তিনি সবার চাইতে জ্ঞানী ছিলেন। তারপরে বলেন ওয়া সাইয়্যিদু কুহুরিল জান্নাহ, এবং তিনি হবেন জান্নাতের বয়স্কদের সরদার। সুবহানাল্লাহ বলেন না? এরপরে নবী ডাক দিয়া বলেন ওয়া মুবাশশারু বিল জান্নাহ, এবং যেই সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যিনি বয়সে সবার বড় ছিলেন। সুবহানাল্লাহ, যিনি মুরব্বী সাহাবী ছিলেন, যিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, যে কোনো পরামর্শের জন্য সবাই আবু বকরের কাছে যাইত। ওই আবু বকরের মর্যাদা নবীর পরে। এইভাবে যদি এক একজন সাহাবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করি, খুতবার আলোচনা লম্বা হয়ে যাবে বাবা। একদিনের ঘটনা, যে হাদিসটা আমি একটু আগে পড়ছি, মনের মধ্যে একটা মানে ধাক্কা লাগছে। কেমন ধাক্কা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লোকদের নিকট, সাহাবায়ে কেরামদের নিকট ভাষণ দিচ্ছেন। ওই মুহূর্তে নবী বর্ণনা করতেছেন, সাহাবীরা একটা কথা শোনো। নবীজি বলতেছেন একটা কথা মনোযোগ দিয়া শোনো। সাহাবীরা কই নবী গো কি কথা একটু বলেন। নবী বলেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং আল্লাহর নিকট যা আছে এই দুইটা জিনিসের মধ্যে যেই কোনো একটা জিনিস নেবার জন্য আল্লাহ ওই বান্দাকে বললেন। একজন বান্দা আরেকজন বান্দাকে বলতেছে, তুমি কি দুনিয়ায় যা আছে সব নিবা, নাকি আল্লাহর কাছে যা আছে সব নিবা? তখন ওই লোকটা বলতেছে যে দুনিয়ার কোনো কিছুর আমার প্রয়োজন নাই, আমি চাই আল্লাহর নিকটে আল্লাহ যা রেখেছেন তা যেন আল্লাহ আমাকে দেন। এইটুকুন বর্ণনা করার পরে পাশেই বসা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি কান্না শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক তিনি কান্না শুরু করে দিলেন। ওনার কান্না দেখে সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। সাহাবীরা কই, কি আবু বকর তুমি কান্না করো কেন? নবী তো তোমার কথা বলে না, নবী তো যে কোনো একজন ব্যক্তির কথা বলছেন, যে আল্লাহ তাআলার এক প্রিয় বান্দা আরেক বান্দাকে বলতেছেন তুমি কি নিবা, দুনিয়ায় যা আছে তা নিবা নাকি আল্লাহর নিকট যা আছে তা নিবা? ওই বান্দা বলছে আমি আল্লাহর নিকট যা আছে তা নেব। তুমি আবু বকরের কথা তো বলে নাই, তুমি কান্না করতেছো কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তারপরে বলেন, আল্লাহ তাআলা আমাকে এক বান্দার খবর দিয়েছেন যাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ,
যাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে যাকে আল্লাহ তাআলা বিধর্মীদের থেকে মুসলমান বানাইছেন, যাকে আল্লাহ তাআলা অত্যন্ত মর্যাদা দিয়েছেন এবং যাকে আল্লাহ তাআলা প্রিয় বান্দার সাথে থাকার তৌফিক দিয়েছেন, সমস্ত সাহাবীরা আর বুঝতে বাকি নাই যে স্বাধীনতা তো নবীর সাহাবীর মধ্যে আর কেউ পায় নাই। স্বাধীনতা পেয়েছেন একমাত্র একজন, যিনার নাম হচ্ছে সিদ্দিকে আকবর। তার মানে নবী যেই ব্যক্তির কথা কইতেছেন, আল্লাহর এক বান্দা বলতে নবী নবীর কথা বলছেন, আর আরেক বান্দা বলতে আবু বকরের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন না? মানে নবী আবু বকরকে জিজ্ঞাসেন, ও আবু বকর তুমি কি চাও, দুনিয়া চাও না আল্লাহর কাছে যা আছে তা চাও? সিদ্দিক আকবর বললেন আমি আল্লাহর কাছে যা আছে তা চাই। সুবহানাল্লাহ বলেন না? এই হলো সাহাবায়ে কেরামদের ঈমানি। আমরা হইলে কইলাম দুনিয়ার বাদশাহী ধরা, বাহিরে পরেরটা পরে বোঝা যাবে না, কারণ সুখে থাকলে নেমে আল্লাহর ইবাদত করতাম। কথা ঠিক না? আবার আমরা অনেক সময় এই কথাও বলি, ফেরো বাদ না থাকলে নামাজও মজা লাগে না। কথা ঠিক না? বছরের পর বছর আল্লাহর ওলিরা না খায়া কেমনে ইবাদত করছে, বছরের পর বছর না খায়া কেমনে ইবাদত করছে। আজকের খুতবাতে একটা হাদিস এরকম আসছে যে কিয়ামত যখন ঘনিয়ে আসবে, আখিরি জামানা যখন চলে আসবে, তখন মানুষের ভুঁড়িগুলি বড় হতে থাকবে। কি ভুঁড়ি? ভুঁড়ি, এই ভুঁড়ি বলতে ফেডের ভুঁড়ির কথা কইছে না। আখিরি জামানায় মানুষদের ভুঁড়ি বড় হতে থাকবে, তাদের রুচি বেড়ে যাবে। এটা বলতে মুখের রুচি আর পেটের ভুঁড়ির কথা বলে নাই। এটা বলতে বলা হয়েছে মানুষ রুচির ঠেলায় তারা হারাম হালাল মিশায়া খাইব এবং মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? এখন এই জামানা আইছে কাটতে কাটা বড় লোক তারা প্রতিযোগিতা করে। কথা ঠিক কিনা? কিন্তু সাহাবীদের মধ্যে কি প্রতিযোগিতা হইতো জানেননি? সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা হইতো এইভাবে, নবী যুদ্ধে যাবেন, নবী বলেন ও আমার সাহাবীরা তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো, এগুলা বিক্রি করে যুদ্ধের মালামাল কিনতে হবে। হযরতে উমরে ফারুক বিশাল একটা দান, বিশাল একটা মানে সাদকা নবীর জন্য নিয়ে আসলেন। হযরত উসমান জুন্নুরাইন তো ধনী সাহাবী, উনিও বড় ধরনের একটা সাদকা নবীর জন্য নিয়ে আসলেন। শেরে খুদা মাওলা আলী গরিব মানুষ, তারপরেও তিনি অত্যন্ত বড় ধরনের একটা সদকা নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক বড় টেনশনে পড়ে গেল। সমস্ত সাহাবীরা বড় বড় সদকা নবীর সামনে দিচ্ছেন, আমি আবু বকর কি দেব, আমার জান ছাড়া তো আর কিছু নাই। আবু বকর সিদ্দিক দৌড়ায়া বাড়িতে গেলেন, যাইয়া কয় ও বিবি রে, উমর এতগুলা দান করছে, উসমান এতগুলা দান করছে, আলী এতগুলা দান করছে, আমি আবু বকর তো সবচাইতে বুড়ো সাহাবী, মুরব্বী সাহাবী, তো আমার তো তাদের চাইতে বেশি দান করার দরকার। ও বিবি ঘরে কি আছে একটু দাও। বিবি বলে স্বামী গো ঘরের মধ্যে কি আছে না আছে আমার চাইতে তো আপনি বেশি জানেন। আবু বকর সিদ্দিক আমি জানি কিন্তু মনটারে তো বুঝ দিতে পারি না। বিবি রে ঘরে যা আছে সবগুলো একটা গাঁটুরির মধ্যে বড়, সবগুলো একটা গাঁটুরির মধ্যে ভরে আমার কাঁধে তুলে দাও। বিবি কি করলেন, ঘরে যা সরঞ্জামাদি ছিল সবগুলো একত্র করে হযরত সিদ্দিক আকবরের কাঁধের মধ্যে উঠায়া দিলেন। সিদ্দিক আকবর ওই গাঁটুরিটা লইয়া আমার নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ নবীজি এই যে দেখেন আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম, সাদকা নিয়ে আসলাম। হযরত সিদ্দিক আকবরের গাঁটুরি দেখে উমর তো অবাক হয়ে গেল, উসমান জুন্নুরাইন অবাক হয়ে গেল, শেরে খুদা মাওলা আলী অবাক হয়ে গেল, অন্যান্য সাহাবীরাও আশ্চর্য হয়ে গেল। কি রে, সবচাইতে বড় গাঁটটি দিয়ে আবু বকরের দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আবু বকর দেখি তুমি কি আনছো, মুস্কি মুস্কি হাসি আর কয় দেখি তুমি কি আনছো, গাঁটুরিটা খুলো তো। গাঁটুরিটা খুললেন, গাঁটুরিটা খুলে ওই গাঁটুরির ভিতর থেকে জিনিসপত্র বার করতে লাগলেন। আবু বকর সিদ্দিক গাঁটুরির ভিতরে হাত ঢুকাইলেন, বের হয়ে আসলো একটা কলসি। সুবহানাল্লাহ। গাঁটুরির ভিতরে হাত দিলেন, বের হয়ে আসলো একটা জগ, বের হয়ে আসলো একটা মগ, একটা প্লেট, একটা তালা, একটা বাসন। এইরকম ভাবে বের হইতে বার হইতে দেখা যায় শেষ পর্যন্ত সুই এবং সুতাও গাঁটুরির ভিতর থেকে বের হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় উমর রে, উসমান রে, আলী, তোমরা যদিও বড় বড় দান করেছো কিন্তু তোমরা দিল খুলে দিতে পারো না। কিন্তু আমার আবু বকর তার ঘরে কি রাখছে জানি না, জিগায়া লই। নবী জিগায় আবু বকর তুমি ঘরে কি রেখে এসেছো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিচ্ছু নাই।
নবী ডাক দেয়া কই উমর উসমান আলী ও আমার সাহাবীরা শোনো তোমরা যারা যুদ্ধের জন্য দান করেছ আমার আবু বকরের দানগুলি যদিও দামে কম হবে কিন্তু মর্যাদায় তোমাদের চাইতে বেশি। এরা হচ্ছে সাহাবী। তারপরে উমরে ফারুকের ব্যাপারে নবী বলেন ও আমার উম্মতেরা শোনো আমি নবীর পরে যদি আর কেউ নবী হতো, সুবহানাল্লাহ, আমি নবীর পরে আর যদি কেউ নবী হতো ওই নবীটা হইতো আমার উমর। কিন্তু আমি নবী ওয়া খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যদি আমার পরে নবী কেউ থাকতো ওই নবীটা আমার কোনো সন্তান হতো না, আমার আলী আওলাদের মধ্যে কেউ হতো না, ওই নবীটা হতো আমার উমর। উসমান জুন নূরাইনের ব্যাপারে নবী বলেন আমার সমস্ত সাহাবীদের মধ্যে সবচাইতে লজ্জাশীল সাহাবী আমার উসমান। সুবহানাল্লাহ বলেন না। হযরত উসমান জুন নূরাইনের এত লজ্জা ছিল যে উনি সব সময় মাথাটা এইভাবে করে দাঁড়ায় থাকতেন, চোখে চোখ রেখে তিনি কথা বলতে পারতেন না লজ্জায়। সুবহানাল্লাহ বলেন না। নবীকে কোনো কিছু আবদার করলো আরজ করে নবী হযরত উসমান আরজ করে সুন্দর করে বলতেন, কিন্তু চোখে চোখ রেখে বলতে পারতেন না লজ্জায়। নবী ডাক দিয়া কয় আমার দুইটা সন্তান হযরতে উম্মে কুলসুম হযরতে বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সন্তানকে আমি আমার উসমানের কাছে বিয়া দিছি। আল্লাহ যদি আমারে আরো একটা মেয়ে সন্তান দিত আমার ওই মেয়ে সন্তানটারেও আমার উসমানের কাছে বিয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন না। কারণ জামাই হিসাবে উসমানের চাইতে দামি আর কেউ নাই। তারপরে মাওলা আলীর ব্যাপারে কি বলছেন, আল্লাহু আকবার, মারফতের খনি। মাওলা আলীর ব্যাপারে নবী ডাক দিয়া বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর ওই শহরের দরজা হলো আমার আলী। আরো জোরে, আমি নবী গোলাম ইলমের শহর, ওই শহরের দরজা আমার আলী। আমি নবীর শহর থেকে যদি তোমরা কেউ ইলম নিতে চাও আমার আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে, মানে আলীর মহব্বত অন্তরে নিয়ে আমি নবীর দরবারে আসা লাগবে, নাইলে ইলমে দ্বীন হাসিল হবে না। তারপরে নবী গাদিরে খুম 18 জিলহজ, কত জিলহজ? গত 18 জিলহজ এটা গেছে। এই 18 জিলহজ হযরতে উসমান জুন নূরাইন শাহাদাত বরণ করেছিলেন। কত জিলহজ? 18 জিলহজ হযরতে উসমান জুন নূরাইনকে কতল করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, উনি শাহাদাত বরণ করেছিলেন। ওই 18 জিলহজে নবী গাদিরে খুম নামক জায়গার মধ্যে, গাদির মানে একটা কুয়া, মানে একটা কুয়ার পাশে নবীজি মাওলা আলীর উদ্দেশ্য করে বলছিলেন যে আমি যার মাওলা আলী তার মাওলা। সুবহানাল্লাহ বলেন না। হাদিসটা আমার এই মুহূর্তে স্মরণে আইতেছে না। ফাহাজা আলীউল মাওলা, কিভাবে জানে? মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউল মাওলা, মান কুনতু মাওলাহু ফাআলীউল মাওলা। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলেন আমি নবী যার মাওলা আমার আলী তার মাওলা। মানে আমি নবীরে যারা অভিভাবক হিসাবে মানো, আমি নবীকে যারা তোমাদের সবচাইতে কাছের মানো, তাহলে আমি নবীর সাথে সাথে আমার আলীও তোমাদের অত্যন্ত কাছের। সুবহানাল্লাহ বলেন না। এটা হচ্ছে একটা ঘোষণা, মর্যাদার কথা, এটা ওইটার জায়গায়। কিন্তু দেখা যায় এখন শিয়ারা এই গাদিরে খুমের এই হাদিসটাকে তারা উপলক্ষ করে তারা এই দিনটাকে বানাইছে ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন বানাইয়া তারা মাওলা আলীর অভিষেকের আলোচনা করে, আর ওই দিক দিয়ে উসমান জুন নূরাইনের শাহাদাতের ঘটনা চাপা পড়ে। এরার কত হইল উসমানের শাহাদাতের ঘটনা চাপা পড়ুক, আলীর শান বাইরা যাক। কারণ শিয়ারা উসমানকে মানে না, উমরকে মানে না, আবু বকরকে মানে না, মা আয়েশাকে মানে না, মা হাফসাকে মানে না, নবীর কোন সাহাবীকে মানে না, একমাত্র আলী ছাড়া। নাউজুবিল্লাহ কইতেন না। কিন্তু আমরা মাওলা আলীরে মানি কিনা? আমরা সিদ্দিক আকবরকে মানি কিনা? উসমানকে মানি কিনা? আবু বকরকে মানি কিনা? এইরকম নবীর প্রত্যেক সাহাবীকে আমরা অন্তর থেকে ভালোবাসি কিনা? আচ্ছা বলেন, ফাঁক ফানজাতনের মহব্বত আমরার ভিতরে আছে না নাই?
আরিফ আকমান যতনের মহব্বত না থাকলে কি গোটা মুহররম এই বাড়িতে মিলাদ মাহফিল হইতো? মহব্বত আছে বিধাই তো এটা করে। কিন্তু আমরা মহব্বত দেখাইতে গিয়া কাউরে গাইলেই না, কথা ঠিক কিনা? আমরা মহব্বত দেখাইতে গিয়া সাহাবীদের দোষ খুঁজে বাইর করি না। কিন্তু তোমরা মহব্বত দেখাইতে গিয়া ব্রেক ফেল করে, স্লিপ করে, তোমরা অ্যাক্সিডেন্ট করে সাহাবীদেরকে গালিগালাজ করে জাহান্নামী হয়ে গেছো। কথা ঠিক না বেঠিক? আমরা সুন্নি, সাহাবীদেরকে মানি, মাওলা আলীকেও মানি। যদি আপনি মর্যাদার দিক বিবেচনা করেন, যদি আপনি বেলায়েতের দিক দিয়ে বিবেচনা করেন, মারিফতের দিক দিয়ে যদি বিবেচনা করেন, তাহলে মাওলা আলী সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? আলী বর্গ জামানে তে कोई पीर बिखा मेनू, अली वर्ग ज़माने ते कोई पीर बिखा मेनू, अली बाज मुहम्मद दा, अली बाज मुहम्मद दा कोई पीर बिखा मेनू, अली वर्ग ज़माने ते कोई पीर बिखा मेनू, अली वर्ग ज़माने ते कोई पीर बिखा मेनू, उसे चाहते अली दिए कायनात अली दिए, उसे चाहते अली दिए कायनात अली दिए, अली जीतने की सीधी भी, अली जीतने की सीधी भी कोई पीर बिखा मेनू, अली वर्ग ज़माने ते कोई पीर बिखा मेनू, अली वर्ग ज़माने ते कोई पीर बिखा मेनू। बोलें ना मरहबा। আলীর দাম আছে না নাই? আলী বাজ মুহাম্মদ দা। বাজ মানে কি? বাজ মানে হচ্ছে শক্তিশালী কোন প্রাণী, মানে বাঘ, সিংহ। আলী বাজ মুহাম্মদ দা মানে আমার দয়াল নবীর সবচেয়ে শক্তিশালী কোন সাহাবী, কোন বাঘ যদি থেকে থাকে, নাম কি? সুবহানাল্লাহ কইতেন না? আলীর শান আমরাও পারি, কিন্তু আলীর শান গাইতে গিয়া সাহাবীরা গালিগালাজ করি না। কথা ঠিক কিনা? মাওলা আলীর শান বাড়ছে অন্য দিক দিয়া। কিভাবে? উনি পাক পাঞ্জাতনের সদস্য হওয়ার কারণে ওনার দাম বেড়ে গেছে। কারণ নবী বলছেন পাক পাঞ্জাতন যারা, তারা সম্পূর্ণ নাপাক থেকে পবিত্র। মাওলা আলীর দিক বিবেচনা করলে উনি পাক পাঞ্জাতনের সদস্য হিসেবে দামি। আবার নবীর সবচেয়ে প্রিয় দুলালি আম্মা জান মা ফাতেমার স্বামী হওয়ার কারণে দামি। আরেক দিক দিয়ে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দারের বাপ হওয়ার কারণে দামি। আরেক দিক দিয়ে নবীজির চাচা আবু তালেব, আবু তালেবের সন্তান মাওলা আলী নবীজির চাচাতো ভাই হওয়ার কারণে দামি। আরেক দিক দিয়ে নবীজির সাহাবী, আরেক দিক দিয়ে নবীজির সাহাবী হওয়ার কারণে দামি। অন্য দিক দিয়ে খানায়ে কাবার ভেতরে মাওলা আলীর জন্ম হওয়ার কারণে মাওলা আলী দামি। সুবহানাল্লাহ বলেন না? এক একজনকে আল্লাহ এক একটা সেক্টরে মর্যাদা দিয়েছেন। কিন্তু এইগুলা বিবেচনা করতে গিয়ে আপনি সিদ্দিকে আকবরকে একদম পায়ের তলায় ফিসে ফেলবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা তো কখনো আমরা মেনে নিতে পারি না। আমার কথা শেষের দিকে নিয়ে আসছি। তার মানে আমরা সুন্নি, আমরা কোন সাহাবীদের মন্দ বলি না, আহলে বায়াতকে ভালোবাসি, পাক পাঞ্জাতনকে ভালোবাসি, শেরে খুদাকে ভালোবাসি, মা ফাতেমাকে ভালোবাসি, হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবীকে আমরা ভালোবাসি। যেই সাহাবী ঈমানের চোখে এক পলক, কয় পলক? এক পলক নবীকে দেখেছেন, তাকে আমরা মানি। এই ব্যাপারে নবী কি বলছেন? ওই তো একটা হাদিস মিস হয়ে গেল। নবী ডাক দিয়া বলেন, শোনো, যারা আমাকে দেখেছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? যারা আমাকে দেখেছে তারা কি? জান্নাতি। তারপরে নবী বলেন, আমাকে যারা দেখে নাই, তবে আমাকে যারা দেখেছে তাদেরকে যদি দেখে। সুবহানাল্লাহ বলেন না? আমাকে যারা দেখেছে তারা জান্নাতি।
তারপরে নবী কই কেউ যদি আমি নবীকে সরাসরি না দেখে, যারা আমাকে দেখেছে হেরারে যদি তারা দেখে, তারাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ওই এই জন্য আমরা বলি বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কেরাম বড় বড় মুহাক্কিক আলেম ওলামা যেখানে আসে আমরা যেন সেখানে যাই। কারণ কোন মুহাক্কিক আলেমের নবীর সাথে দিদার হয়েছে আমরা তো জানি না, কোন আল্লাহর ওলির নবীর সাথে দিদার হয়েছে আমরা তো জানি না। কিন্তু যদি ভাগ্যের কারণে আমরা ওই লোকটাকে এক নজরের জন্য দেখে ফেলি, আমরা জান্নাতি। এটা আমার কথা না মিয়া, নবীর কথা। নবীরে যে দেখে ফেললো, তারে যে দেখলো সেও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা নবীরে দেখছে কিনা? নবীরে দেখলে নবী কইছে আমারে দেখলে জান্নাতি, তাহলে সাহাবীরা জান্নাতি কিনা? এখন কিছু মানুষের মনে প্রশ্ন জাগবো, আবু জাহিল তো নবীরে দেখছে, হ্যাঁ প্রশ্ন আছে কিনা? আবু জাহিল তো নবীরে দেখছে, আবু লাহাব তো দেখছে, উতবা দেখছে, সাইবা দেখছে, নবীর দুশমনরা দেখছে, তারা কি জান্নাতি কিনা? আরে মিয়া, সাহাবী হওয়ার সংজ্ঞা কি? সাহাবী কাকে বলে? সাহাবী তাদেরকে বলে যারা ঈমানের চৌকে, কিসের চৌকে? ঈমানের চৌকে মহব্বতের সাথে নবীকে দেখেছেন, নবীর সঙ্গে সময় দিয়েছেন, নবীর পক্ষে কাজ করেছেন, তারা সাহাবী, তারা জান্নাতি। এবার বলেন আবু জাহেল নবীরে দেখছে বন্ধু হিসেবে না শত্রু হিসেবে? আবু জাহিল্লা নবীর সাথে সময় দিছে শত্রু হিসেবে না বন্ধু হিসেবে? শত্রু হিসেবে। সাথে সাথে থাকছে নবীর কেমনে ক্ষতিটা করণ যায়। তাহলে নবীরে ক্ষতি করার জন্য নবীর দিকে 1 কোটি বার চাইলেও কোনো ফায়দা হইতো না। কিন্তু বড় বড় বেঈমান যাদের অন্তরে সামান্য পরিমাণও নবীর প্রতি মহব্বত ছিল, তারা নবীর সামনে নবীকে শহীদ করার জন্য আইসা মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহিল্লার অন্তরে যাররা পরিমাণও ছিল না। আবু জাহিল এডি মানতে পারতেছে না আমার বাতিজা নবী ওকেন। তার মানে এও জানে যে ফুন্ডার 1 নাম্বার, কথা ঠিক কিনা? এর কত হইলো আমি এত খারাপ, আমি এত ফুন্ডা বদমাশ, আমার বাতিজা নবী ওকেন, এটা মানতেই পারছে না। কিন্তু আপনারা জানেন কিনা আবু জাহিল্লা কিন্তু নবীর আপন চাচা না। ইতিহাসটা তালাশ করেন। নবীজির বাবার নাম কি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দাদার নাম কি? হযরতে আব্দুল মুত্তালিব। নবীজির দাদার বাবার নাম কি? হযরতে আব্দুল হাশিম। তার বাবার নাম কি? হযরতে আব্দুল মন্নাফ। এই আব্দুল মন্নাফ পর্যন্ত ঠিক আছে। এই জন্য নবী কিন্তু সব সময় কইতো আনা হাশিমি। সুবহানাল্লাহ বলেন না? আনা হাশিমি, আনা কুরাইশি, আনা মাক্কি। সুবহানাল্লাহ। আমি মক্কার অধিবাসী, আমি কুরাইশ বংশের, আমি হাশিমি গোত্রের। হাশিমি গোত্র কেন বলতো? কারণ ওই আব্দুল হাশিম থেকে একটা লাইন গেছে ওই দিক দিয়া, একটা লাইন আইছে এই দিক দিয়া। ওই দিক দিয়ে একজন ছিল যার নাম ছিল আব্দুস শামস। কি নাম ছিল? আব্দুস শামস। ওই আব্দুস শামসের ইতিহাস আপনি পরে দেখেন, এই রক্তের মধ্যে দোষ আছে। এই রক্তটা ছিল হারামের রক্ত, জেনার রক্ত। নাউজুবিল্লাহ বলেন না? ওই জেনার রক্তের পয়দা আবু লাহাব, জেনার রক্তের পয়দা আবু জাহেল। আর এই দিক দিয়ে নবীজির বাবা দাদার ঘরে একমাত্র একজন সন্তানই জন্মগ্রহণ করেছিলেন, যিনার নাম কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আর বাকি যারা আছে যাদেরকে আমরা চাচা হিসেবে সাব্যস্ত করি, আবু লাহাব নবীর চাচা, আবু তালেব নবীর চাচা, আবু জাহেল নবীর চাচা, এদের মধ্যে আবু জাহিল্লার রক্তটা অত্যন্ত খারাপ ছিল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আবু লাহাব, আবু তালেবের ব্যাপারে না, আবু লাহাবের ব্যাপারে হাদিস আসছে এরকম যে জান্নাতের মধ্যে তার শাস্তিটা কি, জাহান্নামের মধ্যে তার শাস্তিটা কি হবে? কম হবে। কেন? একমাত্র নবীর জন্মে খুশি হওয়ার কারণে। এটা সার পাইছে শুধু নবীর জন্মে খুশি হওয়ার কারণে। এছাড়া তার আর কোনো কৃতিত্ব, তার আর কোনো মানে পাওয়ার নাই, শুধুমাত্র নবীর পাওয়ারে সে একটু সার পাইছে। কিন্তু আবু জাহিল্লার রক্ত বালানা, সে ছিল দুঃসম্পর্কের চাচা। কোন সম্পর্কের? দুঃসম্পর্কের চাচা। কিন্তু তাদের কুলেই নবী লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর, বাবা আব্দুল্লাহ তো অনেক আগেই ইন্তেকাল করেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হওয়ার পর চাচা আবু তালেবের ঘরে না আবু লাহাবের ঘরে যেন নবীজি খাবার দাবার খাইতেন, লালিত পালিত হইতেন। তো নবীজির চাচা নবী কি নিয়ে এক টেবিলে বসে খাইতেন।
এক টেবিলে বসে খাইতেন। যেই দিন নবীজি টেবিলে বসতো না, ওই দিন চাচার বক্তব্য হলো যে আমার ভাতিজা আমাদের সাথে যেই দিন বসে না, এই দিন ডেক্সির খাবার পুরোটা খেয়ে ফেললেও তৃপ্তি মিটে না। আর যেই দিন আমার ভাতিজা আমাদের সাথে বসে এক টেবিলে খায়, সেই দিন অল্প খাবারেই পরিপূর্ণ তৃপ্তি এসে যায়। সুবহানাল্লাহ বলতেন না? তো এগুলা ইতিহাস, এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি আরো ভালো করে গবেষণা করে রিসার্চ করে আপনাদেরকে জানাবো আসলেই কি উনারা নবীর আপন চাচা ছিলেন নাকি উনারা দুঃসম্পর্কের চাচা ছিলেন। কারণ নবীর আপন চাচা নবীর রক্তের হইলে তো তারা কখনো নবীর সাথে গাদ্দারি করতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আচ্ছা বলেন, সাহাবীদেরকে গালি দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যারা নবীর যেই কোনো একজন সাহাবীকে গালি দিবে, আমরা তাদেরকে কখনো সুন্নি মনে করি না। এই ব্যাপারে আমার সাথে একমত? নবীর সাহাবীরা যারা গালি দিব তারা জাহান্নামী। তারা কি? এইটুকুন বিশ্বাস অন্তরে রাখেন, তাইলে আপনি নিজেই বুঝতে পারবেন কেডা শিয়া আর কেডা সুন্নি। আবার কিছু কথা লম্বা যেতেছে, আধা মিনিটে শেষ। আবার কিছু ইতিহাসবিদ আছে। কি বিদ? ইতিহাসবিদ, বাংলা ফইরা যারা মুফতি হইছে, এদের মধ্যে কিছু মানুষের সাথে আমার কথা হইছে, যাদের কথায় বুঝলাম আমির মুয়াবিয়া অত্যন্ত খারাপ লোক ছিলেন। আচ্ছা বলেন, আমার জন্মের ইতিহাস কি আমি লেখবো না আরেকজনে লেখে? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কি করছি না করছি সবগুলা কি আমি লিখে হয়ে যাবো না আমি মারা যাওয়ার পর কেউ লিখবে? আমি মারা যাওয়ার পর কেউ লিখবে? ওই আমার বাপের থেকে কিছু তথ্য নিব, আমার মার থেকে কিছু তথ্য নিব, আমার ভাই বেরাদর থেকে কিছু তথ্য নিব, নিয়ে সবগুলারে একত্র কইরা একটা কিতাব বানাইবো। তো ইতিহাসবিদ যারা আছেন, এই ইতিহাসবিদদের মধ্যে বহুত ইতিহাস ভ্রান্ত, বহুত ইতিহাস কি ভ্রান্ত, যেগুলার লেখক শুদ্ধ ছিলেন না, যেগুলার লেখক ইমানদারই ছিলেন না। এজন্য ইতিহাস দলিল না, দলিলের নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান, সকলে পড়ি আমিন। আমার কথাই ভুল বেয়াদবি হলে মাফ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।